আমি পুরুষকে শুনেছি ৩ মাস ব্ল্যাকমেল করার পর ব্রেকআপ করার ভয় দেখিয়ে প্রেমিকার সাথে ডেট করে এসে বলে সাইরা দিমু চরিত্রের ঠিক নাই। আমি পুরুষকে শুনেছি সদ্য টাকা দিয়ে চাহিদা মিটিয়ে বের হয়ে বলে আজকাল সব নষ্ট মেয়ে মানুষ, বাসর ঘরে কইতে পারবো না আমি ভার্জিন। আমি পুরুষকে শুনেছি মাত্র একজনকে ধর্ষণ করে ঘাম মুছতে মুছতে প্রেমিকাকে বলতো আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আমি ছাড়া কোনো পুরুষ তোমাকে স্পর্শ করবে তা সহ্য করতে পারবো না। আমি প্লেবয়কে দেখেছি জামা কাপড়ের মতো মেয়ে বদলাতে, যার জন্য সুইসাইড করতে হয়েছে কতজনকে নিরুপায় হয়ে। তাকেও বিয়ের জন্য সদ্য জন্ম শিশুর মতো নিষ্পাপ মেয়ে খুঁজতে। দোষ নারীর, পুরুষের কোনো দোষ তো নেই। ধর্ষিত নারীর বিয়ে হয় না, মৃত্যু তার ভবিষ্যৎ। ভার্জিন না হলে তারও বিয়ে নাজায়েজ, কিন্তু পুরুষ সে তো নিষ্পাপ, কলঙ্ক তারে ছুঁইতে পারে না। আমি আমার মা চাচিকে বলতে শুনেছি ভাবিকে, পুরুষ বেটাগো অমন একটু চরিত্রের দোষ থাকে, এই নিয়ে এত নাটক করার কি আছে? কেমন মাইয়া মানুষ তুমি, মানাইয়া নিতে পারো না? এইটুকু না মানতে পারলে সংসার হয় না। অথচ নারী তার আপন ভাই ছাড়া কারোর সাথে হেসে কথা বললে দুশ্চরিত্রের লক্ষণ। নারী কলঙ্ক কাটে না, আর পুরুষের কলঙ্ক লাগে না কখনো। নারী জন্ম থেকেই দোষী, তার সব থেকে বড় দোষ নারী। নারী হওয়া তার আজন্ম পাপ। ফেসবুকে সব পুরুষ ভালো, কেহ নারী ছুঁয়ে দেখে তো দূরের ভাবতেই পারে না, অথচ মেয়েদের ইনবক্সে খারাপ প্রস্তাবের ছড়াছড়ি। হায় রে নারী, কবে যে নারীর দোষ কমবে আল্লাহই জানে। সব পুরুষকে বলিনি, তবে পুরুষের স্পর্শ ছাড়া নারী নষ্ট হয় না। গায়ের জোরে নারীকে দোষ দিতেই পারেন, আপনার অকর্ম আপনার কাছে ফিরে আসবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, তাই বলে এই বলছি না সব নারীই ভালো। আল্লাহ হাফেজ।